নমস্কার বন্ধুরা, আমি অভিক আর আপনারা দেখছেন অ্যাক্টিভ লাইফগোল চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি নিজের ফোন দিয়ে একটা অ্যানিমেশন বর্ডার কালার দিয়ে তৈরি করবেন। তো সম্পূর্ণভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। তো চলো বন্ধুরা, ভিডিওটি আসলে কী তা আমরা শুরু করি। প্রথমে আমি আমার ফোন দিয়ে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করেছি এবং সেখানে নিউ প্রজেক্টে টাচ করেছি এবং নিউ প্রজেক্ট ক্লিক করার পরে 16:9 রেশিওটি সিলেক্ট করে তারপরে ক্রিয়েট অপশানে ক্লিক করেছি। ক্লিক করার পরে এইরকম একটা পেজ ওপেন হবে। তারপরে দেখুন বন্ধুরা, এখানে আছে একটা ইমেজ অ্যাসেটস বলে এই যে অপশানটা রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। করার পরে ব্ল্যাক ইমেজটা আমরা নেব। ব্ল্যাক ইমেজটা নেওয়ার পরে এখানে এই যে রাইট কর্নারে আছে ক্রস চিহ্ন, এই ক্রস সাইনের উপরে ক্লিক করে এটাকে কেটে দিতে হবে। দেওয়ার পরে এখানে এই যে ব্ল্যাক পেজটা রয়েছে, এই ব্ল্যাক পেজের উপরে এটা টাচ করবেন। করে এই ব্ল্যাক পেজটা আপনি ভিডিওটি যতটা বড় করতে চাইছেন তত দূর পর্যন্ত এই ব্ল্যাক পেজটাকে বাড়াতে হবে। ধরুন আমি ভিডিওটি এই 20 সেকেন্ড পর্যন্ত করতে চাইছি, তো আমি এই 20 সেকেন্ড পর্যন্ত করে ব্ল্যাক পেজটাকে বাড়িয়ে দিলাম। এরপরে বন্ধুরা, এই যে লেয়ার অপশানটা রয়েছে, এই লেয়ার অপশানে টাচ করতে হবে। করার পরে এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ড রাইটিং একটা পেন্সিলের সাইন রয়েছে, এইখানে টাচ করতে হবে। করার পরে এই যে রেড কালার হয়ে আছে, রেড কালারটাকে হোয়াইটে আগে চেঞ্জ করে নিতে হবে। হোয়াইটে চেঞ্জ করে নিলাম। দেন এই যে পেন্সিলের অপশানটা রয়েছে, এই পেন্সিলের অপশানে টাচ করতে হবে। করার পরে এখান থেকে এই যে স্কোয়ারের সাইনটা রয়েছে, স্কোয়ারের সাইনে টাচ করব। করার পরে এখান থেকে এই যে সার্কেল মতো হয়ে রয়েছে, এখানে টাচ করে আমি ওই বর্ডারটা কত চওড়া করতে চাইছি বা কত মোটা করতে চাইছি সেখান থেকে এটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এই কোণ থেকে টাচ করে এরকমভাবে আমরা বর্ডারটাকে তৈরি করে নেব। এরকমভাবে বর্ডারটাকে তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বর্ডারটা তৈরি হয়ে গেছে। এই বর্ডারটাও এই হ্যান্ডরাইটিং অপশানটাকে সিলেক্ট করে এটাও আমরা ভিডিও শেষ পর্যন্ত টেনে দেব। অর্থাৎ যতটা আমরা কালো পেজটাকে নিয়েছি, ব্ল্যাক পেজটাকে নিয়েছি, ততটা আমরা এটাকেও টেনে দেব। 20 সেকেন্ড পর্যন্ত টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এখানে একটা কালার অ্যাড করতে হবে। তো কালার অ্যাড করার জন্য এখানে এই লেয়ার অপশানে গিয়ে টাচ করব। করার পরে মিডিয়া থেকে মিডিয়ায় যাব, গিয়ে এখানে আমার ডাউনলোড করে রেখেছি কালার ডাউনলোড করার পরে এখান থেকে এখানে যাব, গিয়ে এইটা একটু বড় করে নেব, যথেষ্টভাবে বড় করে নেব। এটা এই বড় করে নিয়েছি। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে অনেক অপশান ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা এই ব্লেন্ডিং অপশানে যাব। এই যে ব্লেন্ডিং অপশান দেখতে পাচ্ছেন, ব্লেন্ডিং অপশানে যাব। ব্লেন্ডিং অপশানে যাওয়ার পরে এখানে যে 2 নম্বর মাল্টিপ্লাই অপশানটা দেখা যাচ্ছে, এই মাল্টিপ্লাই ক্লিক করব। মাল্টিপ্লাইটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেজটা চেঞ্জ হয়ে গেল। যখন আমাদের নর্মাল ছিল তখন আমরা এইরকম ছিল, যখন আমরা মাল্টিপ্লাই টাচ করলাম তখন পেজটা এইরকমভাবে চেঞ্জ হয়ে গেল। এরপরে এই ব্যাক করে এলাম। দেন এই কালারটাকেও আমরা শেষ পর্যন্ত বাড়িয়ে দেব। শেষ পর্যন্ত বাড়িয়ে দিলাম। এইবারে আমরা এই হ্যান্ডরাইটিং অপশানটাকে সিলেক্ট করব। করার পরে ইন অ্যানিমেশনে গিয়ে হ্যান্ডরাইটিং অপশানটা সিলেক্ট করার পরে যে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশনে টাচ করব। করার পরে এখানে বিভিন্ন রকম স্টাইল রয়েছে অ্যানিমেশনের। যেমন দেখুন, ড্র বাই স্ট্রোক করলে অ্যানিমেশনটা এইভাবে চেঞ্জ হচ্ছে, ড্র ইন অর্ডার করলে এইভাবে চেঞ্জ হচ্ছে, ফেড করলে এইভাবে চেঞ্জ হচ্ছে, পপ করলে এইভাবে চেঞ্জ হচ্ছে। এইভাবে আমরা যেরমভাবে নিতে চাইছি আমরা তেমনই নিয়ে নেব। তো আমার এখানে ড্র বাই স্ট্রোকটাই থাক। ড্র বাই স্ট্রোক করলাম। দেখুন এখন অ্যানিমেশনটা অনেকটাই স্পিড রয়েছে, আমরা অ্যানিমেশনের স্পিডটাকে একটু কমাতে গেলে আমাদের 1 থেকে রয়েছে, এখন 1 থেকে 1.52 এই দিকে গেলে আমাদের অ্যানিমেশনের স্পিডটা কমবে, কিন্তু 1 থেকে 0.5-এর দিকে এলে অ্যানিমেশনের স্পিডটা আরও বেড়ে যাবে। তো আমরা দেখুন এই 1.5 গেলাম, অ্যানিমেশনটা একটু কমে গেল, আরও কমে গেল। যখন আমরা 0.5-এ আসছি আরও বেড়ে যাচ্ছে। তো আমরা এখানে এইরকমই রাখলাম অ্যানিমেশনটাকে।
ব্যাস। এইবারে আমরা দেখছি কালারটা, এই যে কালারটা আমরা অপশানটায় সিলেক্ট করব, কালারটাকে সিলেক্ট করব, করার পরে ওভারঅল অ্যানিমেশনে আমরা ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওভারঅল অ্যানিমেশনে ধরুন আমরা এবার দেখে নিই কেমন হয়েছে এই ওভারঅল অ্যানিমেশন। ফের আবার সিলেক্ট করলাম, করার পরে ওভারঅল অ্যানিমেশনে গেলাম, গিয়ে এখানে চেঞ্জ করে দেখলাম কেমন লাগছে। রিং নিলে এমন লাগছে, ফাউন্টেন আসলে তখন এমন হয়ে যাচ্ছে বর্ডারটা অ্যানিমেটেড হয়ে, স্কুইজিং, রেন হলে এমন আসছে, কাউন্টার ক্লকওয়াইজ আসলে এমন আসছে, ক্লকওয়াইজ আসলে এমন আসছে। তো আমরা ক্লকওয়াইজই রাখলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আমার এই বর্ডারটা অ্যানিমেশন করার পরে। তো এইভাবে কাউন্টার ক্লকওয়াইজ রাখতে পারেন বা ক্লকওয়াইজ রাখতে পারেন বা রেন রাখতে পারেন। রেন হলে এইরকম ডিজাইন হবে, যখন ফাউন্টেন রাখবেন ফাউন্টেন হলে এমন ডিজাইন হবে, রিং রাখলে রিংটা হলে এমন ডিজাইন আসবে, পালস রাখলে পালসটা এমন ডিজাইন আসবে। তো এখানে আমাদের ক্লকওয়াইজটা রাখলাম, রেখে এখানে ব্যাক করে গেলাম। এবার প্রথম থেকে ভিডিওটি দেখা যাক। দেখুন আমাদের বর্ডার অ্যানিমেশন তৈরি হয়েছে কালার দিয়ে। ধন্যবাদ বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আমার এই ভিডিওটিকে এবং সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটিকে, এবং নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটিকে প্রেস করো, এবং ভিডিওটি আরও বেশি করে শেয়ার করো যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পায়। ধন্যবাদ।